ইন্ডিয়া থেকে বাংলাদেশ কিভাবে আপনারা যাবেন এবং তার সম্পূর্ণ প্রসেস কি কি পথ আপনাকে অবলম্বন করতে হবে। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো কিভাবে ভারত বা ইন্ডিয়া থেকে বাংলাদেশ যাবেন, অনলাইনের মাধ্যমে ভিসার অ্যাপ্লিকেশন করবেন, কতদিনের মধ্যে ভিসা পাবেন এবং সেটা কি ভিসা লাগাবেন, মাল্টি ভিসা লাগাবেন নাকি সিঙ্গেল ভিসা লাগাবেন। ট্যুরিজমের ক্ষেত্রে দুটো ভিসা হয়, একটা সিঙ্গেল মানে আপনি একবারই যাবেন আর আসতে পারবেন না, আর একটা ভিসা হয় মাল্টিপল যেটা আপনি কয়েকবার যেতে পারবেন। তো কতদিনের ভিসাটা করবেন, 6 মাস নাকি 1 বছর। তারপরে অফিসের ঠিকানাটা কি, আপনি ভিসা অ্যাপ্লিকেশন করলেন কিন্তু সেই ভিসা অ্যাপ্লিকেশন আপনি কি করে কোথায় যাবেন ঠিকানাটা আপনার জানতে হবে। তো অফিসের ঠিকানাটা আমি এখানে বলে দেবো, এবং আপনি যদি অফিসে না যেতে চান তাহলে কি করবেন, বাই পোস্টে কিন্তু আপনি পাঠাতে পারেন, সেই অ্যাড্রেস ধরে কিন্তু আপনাকে লিখে দিতে হবে, অথবা আপনি পোস্টে গিয়েও কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারেন। খরচের কথাটা বলি, খরচ কত টাকা লাগবে এবং কি কি করতে হবে বিস্তারিত কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখবেন এবং ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যে কোনো একটি ব্রাউজারে গিয়ে bdvisa.com এভাবে লিখে সার্চ করবেন। কোনো সমস্যা হলে কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এই টোল ফ্রি নাম্বারটি রয়েছে, এই টোল ফ্রি নাম্বারে ফোন করেও কিন্তু আপনারা বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন। চলুন, আপনারা যে কোনো একটি ব্রাউজারে গিয়ে visa.gov.bd লিখে সার্চ করলে এরকম একটা ইন্টারফেস আসবে। তারপর আপনারা যেদিকে চলে আসবেন দেখতে এই ধরনের টিক মার্ক দেবেন, অর্থাৎ আই হ্যাভ রিড দ্য অ্যাবভ, অর্থাৎ উপরে যে ইনফরমেশন দেওয়া হয়েছে সেটা কিন্তু এখানে বলে দেওয়া আছে, সেগুলো আপনি কেয়ারফুলি পড়ে নেবেন। এখানে কয়েকটা কথা বলা আছে, পাসপোর্ট লাগবে 45mm ইন্টু 35mm ডিজিটাল ফটো লাগবে জেপিজি ফরম্যাটে এবং 300 কেবির মধ্যে, সেটা বলা হচ্ছে। এবং অ্যাড্রেস ইন বাংলাদেশ, আপনি যে বাংলাদেশ যাবেন তার ঠিকানা কিন্তু এখানে উল্লেখ করতে হবে। ইমেল অ্যাড্রেস একটা যে কোনো বসিয়ে দেবেন, তারপরে এই যে এখানে টিক মার্ক করার পর নেক্সট বাটনে ক্লিক করে এগিয়ে যাবেন। তারপরে এখানে ইন্টারভিউর ইমেল অ্যাড্রেস এবং কনফার্ম ইমেল অ্যাড্রেস এখানে চাইবে, অর্থাৎ আপনার একটা ইমেল এখানে আপনি বসিয়ে দেওয়ার পর ক্যাপচার দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করে এগিয়ে যাবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন অর্থাৎ কান্ট্রি সিলেক্ট করতে বলবে, এখানে আপনি ইন্ডিয়া সিলেক্ট করবেন। ফটো এইখানে কিন্তু আপনাকে আপলোড করতে হবে, বলে দিলাম ফটো কিন্তু আপনাকে 45x35mm এর মধ্যে ফটো আপলোড করতে হবে। ব্যাকগ্রাউন্ড সাদা থাকা দরকার আছে। তো এইখানে ক্লিক করে আপনি 300 কেবির মধ্যে ফটোটা আপলোড করবেন। আপলোড করার পর এইখানে যে প্রিভিউ আছে, প্রিভিউ যখন ক্লিক করবেন তখন এইখানে কিন্তু ফটোটা শো হবে। ফটো যদি এখানে শো না হয় তাহলে কিন্তু আপনাকে পরবর্তীতে ফটো কিন্তু সেটে দিতে হবে, কিন্তু ফটো শো না হলে কিন্তু আপনারা এগোতে পারবেন না। অবশ্যই আপনার ফটোটা এইখানে যেন দেখতে পান সেরকম ভাবে ফর্মটা ফিল আপ করবেন। এবং ফর্মটা ফিল আপ করার সময় বলে দিই, সকালে কিংবা একটু গভীর রাতের দিকে চেষ্টা করবেন, কারণ সার্ভার অনেক ক্ষেত্রে খারাপ থাকে। যে কোনো একটি ব্রাউজারে গিয়ে সার্চ করবেন ব্যাকগ্রাউন্ড রিমুভার, তাহলে কি হবে, আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেবে। এইভাবে কিন্তু আপনার ফটোটাকে ব্যাকগ্রাউন্ড কিন্তু সাদা রাখতে হবে, সাদা করে নেওয়ার পর আপনি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর কিন্তু আপনি এইভাবে ডাউনলোড করে নেওয়ার পর এটাকে ফটোশপে গিয়ে কিন্তু আপনি ক্রপ করে নেবেন, এবং ক্রপের মাপ আমি বলে দিয়েছি। যতজনের অ্যাপ্লিকেশন করবেন সবার কিন্তু ফটো ক্রপ করে নেবেন। ক্রপ করে নেওয়ার পর কিন্তু এইখানে আপলোড করে দেবেন। প্রিভিউ যখনই করবেন এখানে ফটোটা শো হবে, অর্থাৎ আমার অ্যাপ্লিকেশন সঠিক রয়েছে। এবার আমাকে এই সমস্ত ঘরগুলো ফিল করতে হবে। কিভাবে সেটা ফিল করতে হবে, প্রথমত ফার্স্ট নেম, যে নাম আমার রয়েছে সে নামটা লিখতে হবে, লাস্ট নেম লিখতে হবে, ফার্স্ট নেম লিখতে হবে, লাস্ট নেম লিখতে হবে, কারণ এখানে লিখতে হবে যে ভিসার গায়ে আপনি কি নামটি চাইছেন। পার্মানেন্ট অ্যাড্রেস লিখতে হবে, অর্থাৎ আপনার যা অ্যাড্রেস সেটা আপনি লিখবেন, পাসপোর্টে আছে দেখবেন, অথবা ভিলেজ, তারপরে ভিলেজ, পোস্ট, থানা, জেলা, এবার কিন্তু আপনি কমা কমা দিয়ে লিখে যাবেন পিনকোড পর্যন্ত। কন্ট্যাক্ট নাম্বার আপনার দিবেন, যেটা পার্মানেন্ট আপনার কন্ট্যাক্ট নাম্বার সেটা দিয়ে দিবেন। এরপরে অ্যাড্রেস ইন বাংলাদেশ, বাংলাদেশ আপনি যার বাড়ি যেতে চাইছেন তার অ্যাড্রেসটি এখানে লিখবেন। প্রথমত তার নামটি লিখবেন, অবশ্যই নামটি লিখবেন, কি নামে আপনি যেতে চাইছেন তার নামটা আপনি লিখবেন। তারপর তার ভিলেজ, পোস্ট, থানা, জেলা, দেশ বাংলাদেশ, এইভাবে কিন্তু লিখে দিবেন। কন্ট্যাক্ট নাম্বার ওর একটা লিখে দিবেন, ফুল লিখবেন, কারণ তার কান্ট্রি কোড সহ আগে লিখবেন। ডেট অফ বার্থ যেটা হবে সেটা লিখবেন। তারপরে সেক্সের ফিমেল, মেল, ফিমেল যার যেটা আছে সেটা লিখে দিবেন। প্লেস অফ বার্থ যেখানে তার জন্ম সেটা লিখবেন। বার্থ কান্ট্রি যেটা হয়েছে সেটা লিখে দেওয়ার পর এগিয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রেজেন্ট ন্যাশনালিটি ইন্ডিয়া লিখবেন। তখন যখনই আপনি এখানে ইন্ডিয়ান সিলেক্ট করবেন তারপরে এখানে এই ঘরটি কিন্তু অটোমেটিক ফিল হয়ে যাবেন। ইন্ডিয়ান সিলেক্ট দেবেন। অকুপেশন, এখানে আপনি যে কোনো অকুপেশন লিখতে পারেন, আদার্স দিতে পারেন, যে আপনি যে কাজ করেন আপনার যা পেশা সেটা কিন্তু আপনি দিতে পারবেন। সাধারণ মানুষ আপনি আদার্স দিয়ে দেন, কোনো সমস্যা হবে না। ম্যারিটাল স্ট্যাটাসে আপনি বিয়ে হয়েছে কি হয়নি সেটা এখানে সিলেক্ট করবেন। যদি বিয়ে না হয়ে থাকে সিঙ্গেল দিবেন, বিয়ে থেকে ম্যারিড লিখবেন। অর্গানাইজেশন কিছু করার দরকার নেই, এই ঘরটিকে ফাঁকা রাখবেন। কারো যদি অর্গানাইজেশনের ব্যাপারটা যদি থাকে, যে হয়তো কোনো কোম্পানিতে বা কোনো কিছুতে কাজ করে বা জব করে, তো সেক্ষেত্রে তার এটা এখানে উল্লেখ করতে হবে। আমি একটু দেখিয়ে দিই, ধরুন এখানে সে একজন কিছু কাজ করতে, টিউশন টিচার এখানে লিখে দিলাম। এভাবে কিন্তু ফর্মটি ফিল আপ করতে হবে। ভিসা টাইপ অফ ভিসা এনরোলমেন্ট, কি ধরনের ভিসা আপনি চাইছেন। তো আমি নতুন ভিসা অ্যাপ্লিকেশনের জন্য আবেদন করছি। ভিসা এক্সটেনশন, যেটা যদি আপনি ভিসা শেষ হয়ে গেছে, ভিসা আপনি বাড়াতে চান, তাহলে কিন্তু সেটা
বাড়াতে পারেন। তো নতুন যাবে তাই নতুন ভিসা অ্যাপ্লিকেশন করা হচ্ছে। এরপরে আমি সেভ এন্ড নেক্সট করে এখানে আপনাকে যে লগ ইন অ্যাপ্লিকেশন আইডি দিয়ে দিবে, এই আইডি এবং এই পাসওয়ার্ড আপনি সংযুক্ত করে রাখবেন প্রায় 1 সপ্তাহ মতন। কারণ আপনার যদি কোনো ভুল ত্রুটি হয় এই আইডি এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনি কারেকশন করে নিতে পারবেন। ওকে দিয়ে দিলাম। এবং এখানে 3 নম্বর পার্টে যেটা বলা আছে ট্রাভেল ডকুমেন্টস, আপনি ট্রাভেল করতে যাবেন সেই ডকুমেন্টস এর তথ্য এখানে লাগবে। পাসপোর্ট নাম্বার বসিয়ে দেবেন, পাসপোর্ট টাইপ কি ধরনের পাসপোর্ট, সাধারণত আমাদের পাসপোর্ট গুলো অর্ডিনারি পাসপোর্ট হয়ে থাকে সেটা লিখবেন। পাসপোর্ট টাইপ এই ঘর ফাঁকা থাকবে। প্লেস অফ ইস্যু, কোথা থেকে ইস্যু হয়েছে, কলকাতা থেকে হয়েছে, আপনার যেখানে ইস্যু হয়েছে সেখানে আপনি লিখে দেবেন। যদি ত্রিপুরা থেকে হন তাহলে আগরতলা হতে পারে, দেখবেন যার যেটা থাকবে। তো আমাদের পশ্চিমবঙ্গের মানুষের পাসপোর্ট ইস্যু হয় সাধারণত কলকাতা অফিস থেকে। ডেট অফ ইস্যু, কয় তারিখে পাসপোর্টটি ইস্যু হয়েছে এবং এক্সপায়ার কততে হবে সে সালটি এখানে লিখে দিতে হবে। এর একটা কথা বলেছে যে আপনি ইতিপূর্বে কি বাংলাদেশ ভিজিট করেছেন, যদি ভিজিট করে থাকেন অর্থাৎ বাংলাদেশ যদি ভ্রমণ করে এসে থাকেন তাহলে ইয়েস করবেন। যদি বাংলাদেশ আপনি না যান নো করবেন। আমি দেখে দিই যদি ইয়েস করে দিই তাহলে কি হচ্ছে, আপনি বাংলাদেশ কবে গিয়েছিলেন, তার ভিসা নাম্বার কত ছিল, ভিসা ইস্যু কবে এবং ভিসার লাস্ট ডেট কত ছিল এবং সেটা কি হয়েছিল, সমস্ত তথ্য কিন্তু আপনাকে এখান থেকে লিখে দিতে হবে। আমি এটা ডেমো দেখে দিলাম। যেহেতু আমার এক্ষেত্রে আমি পিছনে বাংলাদেশ যাইনি, আমি এই প্রথম যাচ্ছি তাই আমার জন্য নো করে দিলাম, ঘরগুলো ফাঁকা হয়ে গেল। এরপরে কি হবে, আপনি এগিয়ে যাবেন। নেম অফ দা ব্যাংক, এখানে পার্ট নাম্বার 4 এ যেটা আছে পেমেন্ট ইনফরমেশন, আপনাকে পেমেন্ট করার দরকার নাই, পেমেন্ট আপনি অফিসে গিয়ে করুন। পেমেন্টের কথা বলছিলাম আগে কিন্তু ফ্রি ছিল, এখন কিন্তু আপনাকে 825 টাকা পার পারসন, অর্থাৎ একজন ব্যক্তির জন্য 825 টাকা কিন্তু এখন অফিসে ফি দিতে হয়। সেটা আপনাকে ওখানে দিতে হবে, কোনো সমস্যা নেই। নেক্সট করে এগিয়ে যাবেন। পারপোজ অফ ভিজিট, কি উদ্দেশ্যে আপনি বাংলাদেশ মানে বেড়াতে যাচ্ছেন বা ঘুরতে যাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। সিকিউরিটি আপনাদের দেখে দিচ্ছি যে ট্যুরিজম, অর্থাৎ আপনি ঘুরতে যাচ্ছেন, এক কথায় ভ্রমণ করতে যাচ্ছেন, কোনো বিজনেসের দায় নয়, শুধুমাত্র ঘুরতে যাবেন বেড়াতে যাবেন সেটা উল্লেখ করলেন। ডিউরেশন অফ প্রপোজড স্টেটস বাংলাদেশ, বাংলাদেশে আপনি কতদিনের জন্য বিষয়টা চাইছেন বা কত মাসের জন্য, আমি এখানে 12 মাস উল্লেখ করে দিলাম, অর্থাৎ 1 বছর। যদি আপনি এখানে মান্থ লিখেন তাহলে 12 লিখতে পারেন, 6 লিখতে পারেন, কেউ 3 মাস দিলে 3 মাস উল্লেখ করতে পারেন। এখানে আমি মান্থ উল্লেখ করেছি, কেউ যদি ইয়ার উল্লেখ করে তাও কিন্তু হয়ে যাবে। ইয়ার যদি করে সেক্ষেত্রে 1 লিখে দিবে, তাহলে 1 বছর হয়ে যাবে। একটা কথা বলে রাখি যে বয়সের ক্ষেত্রে কিন্তু এখানে সাধারণত ভিসাটা তার বিবেচনা করে দেন। যদি বৃদ্ধ লোক বা মহিলা হন তাহলে সেক্ষেত্রে তার ভিসাটার পরিমাণটা যেরকম বেশি দেওয়া হয়, কোন যুবক ছেলে মেয়ে গেলে তাকে কিন্তু ভিসার পরিমাণ প্রথমবারের জন্য অল্পই দেওয়া হয়। তো দেখা যাবে যে 3 মাস বা 6 মাস বড় জোর দিয়ে থাকেন। তো তাদের সম্পূর্ণ তাদের উপর নির্ভর করছে অফিসে তারা কি ধরনের ভিসা দেবে, এখানে এটা উল্লেখ করতে হবে। তারপরে টেন্টেটিভ ডেট অফ অ্যারাইভাল ইন বাংলাদেশ, সম্ভাব্য কত তারিখে আপনি বাংলাদেশের মধ্যে যেতে চাইছেন। তো ভিসা সাধারণত পেতে আমাদের প্রায় 20 দিন লেগেই যায়। তাহলে যেদিন অ্যাপ্লাই করছেন বা যেদিন বাংলাদেশ অফিসে আপনি জমা করলেন তার থেকে 20 দিন পর আপনি একটা সম্ভাব্য ডেট এটা লিখে দেবেন যে আমি অমুক ডেটে যাব, এরকম লিখে দিলেন। ইন্টেন্ডেড নাম্বার অফ এন্ট্রিজ, এই জায়গাটা খুব ভাইটাল এবং বুঝার মতো জায়গা, আপনি এই জায়গাটা ভালো করে বুঝবেন। এখানে সিঙ্গেল, মাল্টিপল এবং রি এন্ট্রি মানে ডবল। এখানে আপনারা সিঙ্গেল যদি করেন বাংলাদেশ একবারই যেতে পারবেন। ধরুন আপনাকে 6 মাসের ভিসা দিয়ে দিল, তো সেক্ষেত্রে আপনি কি করবেন, 6 মাসের মধ্যে বাংলাদেশ যদি একবার যান তাহলে কিন্তু আপনার ভিসা মোটামুটি শেষ, আর আপনি বাংলাদেশ যেতে পারবেন না। কিন্তু এইখানে যদি মাল্টিপলটা সিলেক্ট করেন তাহলে কি হবে, আপনি ওই 6 মাসের বা 12 মাসের মধ্যে কিন্তু আপনি কয়েকবার যেতে পারবেন। আপনাকে আর বাংলাদেশ ভিসা অফিস গিয়ে আলাদা করে ভিসা লাগাতে হবে না। ওই পাসপোর্টে যে ভিসা আছে সেই ভিসা দেখেই কিন্তু আপনি যেদিক দিয়ে হোক, মালদা দিয়ে হোক বা হিলি বা আপনার বনগা, যে কোনো বর্ডার লাইন দিয়ে কিন্তু আপনি পার হতে পারবেন। আর একটা কথা বলে রাখি যে অনেকে বলেন যে ভিসার যে ভিসা আমি লাগালাম সেটা কোন বর্ডার দিয়ে যাব উল্লেখ করতে হয়, দরকার নেই। আমাদের ভারতের জন্য আপনি যে কোনো বর্ডার দিয়ে যেতে পারবেন, কোনো সমস্যা নেই। পশ্চিমবঙ্গের যে কোনো বর্ডার দিয়ে আপনি যেতে পারবেন, সে হিলি হোক, মালদা হোক, মালদাতে মাহাদীপুর বর্ডার দিয়ে হোক, আপনি যেদিক দিয়ে খুশি সেদিক দিয়ে যেতে পারেন। এবার সেভ এন্ড নেক্সট করে এগিয়ে যাবেন। এখানে অবশ্যই মাল্টিপলটা সিলেক্ট করবেন, কয়েকবার যেতে পারবেন। তারপরে এখানে কলকাতা অফিস সিলেক্ট করবেন, সেভ এন্ড নেক্সট করে চলে যাবেন। এরপর এখানে কি কি ডকুমেন্টস আপনি দিচ্ছেন, বাংলাদেশ যাওয়ার জন্য যে ডকুমেন্টস গুলো আপনি শো করবেন সেটা হচ্ছে পাসপোর্টের কপি তো লাগবেই, তারপরে ফটো দেবেন। দুটো ফটো কিন্তু আপনি সেটে দেবেন উপরে। সেই ফটোর মাপটা বলেছিলাম 45x35, অর্থাৎ 45x35 mm, এটা হচ্ছে ইন্ডিয়ান পাসপোর্ট ছবির মাপ। সেটার ব্যাকগ্রাউন্ড অবশ্যই কালো দেবেন। আদার্স কোন একটি ডকুমেন্টস আপনি এখানে দিতে পারেন। কি দিলেন, আদার্স ডকুমেন্টস আপনি এখানে আধার কার্ড দিতে পারেন, আমি লিখে দিচ্ছি। আধার কার্ড সাথে
কোভিড-19 সার্টিফিকেট আপনি দেবেন। এই দুটো ডকুমেন্টস দিলেই মোটামুটি হবে। আধার কার্ড ভোটার কার্ড দিলে হবে। কোভিড-19 না থাকলে এখন ধরপকড় হচ্ছে না, আপনারা আধার কার্ডের সাথে যে কোনো একটা ডকুমেন্টস দিলেন বা আধার কার্ড দিলেই যথেষ্ট, এগিয়ে যাবেন। দেখতে পাচ্ছেন আপনি যে তথ্য ফিল আপ করলেন সেটা কিন্তু পুনরায় শো হবে। ভালো করে মিলিয়ে নেবেন, ছবিটা ঠিকঠাক দেখে নেবেন, সব রকম হয়ে যাওয়ার পর নিচেও একটু দেখে নেবেন সব ঠিকঠাক আছে কিনা। তারপর এখানে এই যে টিক দেওয়ার পর সেভ এন্ড নেক্সটে ক্লিক করে দেবেন। তারপরে সব কমপ্লিট হয়ে গেলে এখান থেকে ভিউ কমপ্লিট ভিসা অ্যাপ্লিকেশন একবার দেখে নিতে পারেন, অথবা আপনি ডাউনলোড করে নিতে পারেন এবং প্রিন্ট করে নিতে পারেন। আমি ডাউনলোড করে নিয়ে প্রিন্ট করে নিচ্ছি। তো এইভাবে কিন্তু আপনি আপনার ভিসা কমপ্লিট করে নেবেন। কমপ্লিট করে নেওয়ার পর আপনি এক সপ্তাহ আপনার টাইম থাকবে। এক সপ্তাহের মধ্যে কিন্তু আপনাকে বাংলাদেশ অফিস যেতে হবে। সে বাংলাদেশ হাই কমিশনের কাছে গিয়ে আপনাকে ফর্ম জমা করে আসতে হবে এবং সমস্ত তথ্য এই ডকুমেন্টস গুলো দিয়ে আসতে হবে। 825 টাকা সেখানে আপনাকে পেমেন্ট করতে হবে। আপনি যদি চান যে আমি এটা দরকার নাই, আমি আনতে যাই, তাহলে আমি নিজেও আনতে যেতে পারি। অথবা যদি আপনি চান যে আমার দরকার নেই, আমি পোস্টের মাধ্যমে ভিসাটা নিতে চাই, সেক্ষেত্রে কিন্তু আপনি পোস্টের মাধ্যমে 400 টাকা নেয়। অনেক ক্ষেত্রে কিছু এখন মনে হয় কমেছে, আপনারা দেখবেন 300 টাকার কাছাকাছি নিচ্ছে। 300 টাকার মাধ্যমে কিন্তু আপনার বাই পোস্ট ভিসাটি আপনাকে বাড়িতে পৌঁছে দেবে। ভিসাটি পৌঁছে যাওয়ার পর কয়েকদিনের মধ্যে আপনি রেডি হয়ে যাবেন। আপনি যে কোনো বাংলাদেশের বর্ডার, ভারতীয় যে কোনো বর্ডার দিয়ে কিন্তু আপনি বাংলাদেশে এন্ট্রি হতে পারবেন।